হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, এবং যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস পাবে। তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখে নিই। ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? 4টি অপশান আছে, 4টি অপশান সঠিক উত্তর। অপশানে ডিগবয় হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি। বোম্বে হাই, সেটা হচ্ছে বৃহত্তম তৈলখনি। ভারতের বৃহত্তম তৈলখনি যদি বলে তাহলে হবে বোম্বে হাই। নেক্সট কোশ্চেন, মিনামাটা রোগের জন্য কোন ধাতু দায়ী? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, মানে পারদের ফলে কিন্তু মিনামাটার রোগ হয়। তো তোমরা নিচে কমেন্ট বক্সে আর্সেনিক দূষণের একটি রোগের নাম তোমরা বলবে। আর্সেনিক দূষণের ফলে একটি রোগের নাম তোমাদের আজকে হোমওয়ার্ক, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেক্ষেত্রে অপশান বি, মানে বিজি খের হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে মোট টাইগার রিজার্ভ কটি? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে 4 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, মানে 2টি। পশ্চিমবঙ্গের 2টি টাইগার রিজার্ভ আছে, একটি হচ্ছে বক্সা আর দ্বিতীয়টি হচ্ছে সুন্দরবন। এটাও মনে রাখবে কারণ ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, প্রথম অক্সিন হরমোন কে আবিষ্কার করেন? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, চার্লস ডারউইন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে। রক্তের যে গ্রুপ আছে সেই গ্রুপ কিন্তু ল্যান্ডস্টেনার, ঠিক আছে? লয় যে ফল আকার দন্ত নয় দয়, ল্যান্ডস্টেনার হবে। ল্যান্ডস্টাইনার বা ল্যান্ডস্টেনার রক্তের গ্রুপ কিন্তু আবিষ্কার করেন। এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে। নেক্সট কোশ্চেন, কৃষক সভা কবে গঠিত হয়েছিল? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে, এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে 6 নম্বরের ক্ষেত্রে কৃষক সভা। সেক্ষেত্রে অপশান সি, মানে 1936 সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন গ্যাসটি ব্যাকটেরিয়া ধ্বংস করে? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, ক্লোরিন হবে এক্ষেত্রে সঠিক উত্তর। আর ক্লোরিন গ্যাস কিসে আছে অবশ্যই কমেন্ট করে বলবে। ক্লোরিন গ্যাস কিসে পাওয়া যায়? একটা পাউডার আছে, যে পাউডার কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ানো হয়, তাতে কিন্তু ক্লোরিন থাকে। সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে সেই পাউডারটার নাম কি এবং সেই পাউডারটার সংকেত কি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন, স্থানান্তর কৃষিকাজ পদ্ধতিকে কি বলে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, ঝুম বলে। স্থানান্তর কৃষিকে বলা হয় ঝুম। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে গেছে এবং আগামী দিনেও আসবে ভিভিআই কিন্তু কোশ্চেন। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরে কত লালাগ্রন্থি থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, মানে 3 জোড়া। মানে সংখ্যা যদি বলে সেক্ষেত্রে 6টি লালাগ্রন্থি থাকে। এটাও মনে রাখবে 3 জোড়া বা 6টি। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন, স্মার্ট মানি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ক্রেডিট কার্ড হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কেদারনাথ কোন নদীর তীরে অবস্থিত? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান এ, মন্দাকিনী হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পেন্সিলে কোন পদার্থ পাওয়া যায়? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, গ্রাফাইট হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কত সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, 1897 সালে কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়। আর রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং পুরো ডিটেলিংয়ে জানাবে যে রামকৃষ্ণ মিশন অমুক প্রতিষ্ঠা করেন, তাহলে আমি বুঝতে পারবো। চলো নেক্সট, প্রথম শীতকালীন অলিম্পিক কবে হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ, 1924 সালে প্রথম কিন্তু শীতকালীন অলিম্পিক হয়। নেক্সট কোশ্চেন, এসআই পদ্ধতিতে তাপের একক কি? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে, এসআই পদ্ধতিতে তাপের একক কিন্তু জুল, আর সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। এটাও মনে রাখবে, সিজিএসে হচ্ছে ক্যালোরি আর এসআই হচ্ছে জুল তাপের একক, কারণ বিভিন্ন পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিয়ে দেয়, তাই দুটোই কিন্তু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে 16 নম্বরের ক্ষেত্রে অপশান বি, ডিআরডিওর কিন্তু হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বলে দিচ্ছি, নোট করে রাখবে। ডিআরডিও প্রতিষ্ঠিত হয় 1958 সালে। তার সাথে ইসরোর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু ব্যাঙ্গালোরে আছে, আর হরিকোটা যেটা আছে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে। এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম স্থানান্তর বন্দর কি?
এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের হবে অপশান এ, কান্দালা বন্দর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয় কত সালে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, 1973 সালে কিন্তু প্রথম পঞ্চায়েত আইন পশ্চিমবঙ্গে পাস হয়। নেক্সট কোশ্চেন, ভারতের নাগরিকতা আইন পাস হয় কত সালে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি, 1955 সালে কিন্তু ভারতের নাগরিকতা আইন পাস করা হয়। নেক্সট কোশ্চেন, গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিল? ভিভিআই কিন্তু কোশ্চেন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, বিশ্বামিত্রা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, শিখদের সর্বশেষ ধর্মগুরু কে ছিল? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, গুরু গোবিন্দ সিং হচ্ছে সঠিক উত্তর। শিখদের টোটাল 10 জন কিন্তু গুরু ছিলেন, তার মধ্যে গুরু গোবিন্দ সিংহ কিন্তু লাস্ট এবং 10ম শিখ গুরু। তার সাথে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে গুরু অর্জুন ছিল 5ম। ওকে, এটাও মনে রাখবে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন, কপিলাবস্তু কোথায় অবস্থিত? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান ডি, নেপালে কিন্তু কপিলাবস্তু অবস্থিত। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে গেছে বা আগামী দিনে আসবে, ভিভিআই কিন্তু কোশ্চেন। নেক্সট 23 নম্বরে, মানালি শহর কোন নদীর তীরে অবস্থিত? এক্ষেত্রে 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে বিপাশা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিল? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সনাতনপন্থীর সংস্কারক কাকে বলে? ভিভিআই কিন্তু কোশ্চেন, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে এই কোশ্চেনে। সনাতনপন্থীর সংস্কার কাকে বলা হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তো আজকে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 25-এ তুমি কত পেলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর আজকের সেটটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে মূল্যবান ফিডব্যাক দেবে। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন রাত 9টায় কিন্তু ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, তাই যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে রাখবে, তাহলে রেগুলার তোমরা কিন্তু এই ক্লাস দেখতে পাবে। এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউবে কিন্তু জিকে ক্লাস আসে, তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেক দিন তোমরা কিন্তু ক্লাস দেখতে পারবে। সাবস্ক্রাইব বা ফলো না করে রাখলে তোমরা কিন্তু ক্লাস মিস করে যাবে, তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে ফলো করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।